নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আলু দিয়ে পাতলা মটনের ঝোল। আপনারা তো অনেকেই বানিয়ে থাকেন আলু দিয়ে মটনের পাতলা ঝোল, কিন্তু আমি কীভাবে মটনের ঝোলটা বানাই সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে চলুন, আমি মটনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা চাটনির মধ্যে জলটা ঝরানোর জন্য রেখেছি। আর এদিকে কিছু মশলা, দুটো রসুন, একটু আদা, একটু পেঁয়াজ, ওইগুলো আমি বাটবো আর এগুলো আমরা কুচিয়ে রাখবো। আমি সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মটনটাকে আমি জল ঝরে গেছে, এখন আমি এটা একটা পাত্রের মধ্যে রেখে সব মশলা কিন্তু আমি মাখাবো। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো নুন, দিয়ে দেওয়ার পরে দেবো হলুদ। এইটা দিয়ে আমি একদম সিম্পল রান্না, কোনো ঝঞ্ঝাট নেই, একদম বানিয়ে আপনারা খেতেই পারেন, সবাই বানাতে পারবে এটা। এরপরে দিয়ে দিলাম একটু ধনে আর জিরে। সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা মটনের মশলা, আর যে আদা রসুন পেস্টটা আমি বানিলাম সেটা এখন এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা টক দই। দেখেছেন তো একদম গাঢ় টক দই, কোনো জল দিয়ে না, এটা আমি 2.5 চামচের মতন দেব। 2.5 চামচ টক দই দেবো। টক দই দিলে মটনটা খুব সুন্দর নরম হয়। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কিছুটা। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু রঙের জন্যে। এগুলোকে এখন ভালো করে আমি মাখিয়ে নেব। ম্যারিনেট করে রেখে দেবো আমরা প্রায় 1 ঘন্টার মতন। সময় থাকলে আপনারা 1.5 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন, নাহলে কমসে কম 1 ঘন্টা রেখে দেবেন এরমভাবে মাখিয়ে। তাহলে সব মশলাগুলো মাংসের মধ্যে লেগে যাবে, মানে ঢুকে যাবে। তো খেতে কিন্তু মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি এখন এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য সাইড করে রাখবো। আমি এখন এখন নতুন আলু বেরিয়েছে বাজারে, 4টে আলু নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে আমি এখন এটাকে তেলে ভেজে নেব। আলুটা ভাজার জন্য একটু তেলটা একটু বেশি দিলাম। দিয়ে আমি আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা কিন্তু পোড়ানো যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আলুটাকে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে, ভালো লাগবে না। আর হলুদটা দিয়েই যদি সঙ্গে সঙ্গে আলুটা দিন তাহলে কিন্তু গায়ে কিন্তু খুব সুন্দর রং ধরবে আলুর। সাথে দিয়ে দিলাম একটুখানি নুন। দিয়ে এটাকে আমরা এখন ভালোভাবে ভেজে নেব। প্রায় 80% আমরা আলুটাকে ভেজে নেব। এখন এই তেল এতটা লাগবে না, এর জন্য আমি এখন কিছুটা তেল উঠিয়ে রাখবো। এই তেলে এখন আমি ফোড়ন দিয়ে দেবো কিছু গরম মশলা, 2টো এলাইচি দিয়ে দিলাম, দারচিনির টুকরো দিলাম একটা, লং, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। সাথে দিয়ে দেবো 1 চামচ জিরে আর 5-6টা শুকনো লঙ্কা। একটুখানি ঘি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচের মতন, তাহলে কিন্তু টেস্টটা অসাধারণ আসে। যে পেঁয়াজটা রেখেছিলাম সেই কুচিয়ে সেই পেঁয়াজটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজটাকে। পেঁয়াজ টমেটোর যতটা সুন্দর ভাজা হবে তত কিন্তু তরকারিটা খেতে ভালো হবে। ওই জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে ভাল লাগবে। এর জন্য একটুখানি নুন দিয়ে দিলাম, পেঁয়াজের জলটা বেরিয়ে যাবে। দেখেন এখনও হয়নি ভাজা, আর একটু ভাজবো। জাস্ট একটু গায়ে রং ধরবে, ব্রাউন রং হবে, তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম, 2টো টমেটো, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো ভালো করে ভেজে নেবো, একটুখানি মজে যাবে টমেটোটা। তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে যে মটনটাকে আমরা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মটনটাকে কিন্তু এর মধ্যে এখন আমরা দিয়ে দেবো। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ। এটাকে এখন আমরা একটু ভালো মতন কষাবো, ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এগুলো পেঁয়াজ টমেটো তেলের সাথে মটনটাকে আমরা ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে এখন আমরা ঢেকে রাখবো। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় আপনারা একটু কুকারে সিটিও দিয়ে নিতে পারেন, কুকারে 2টো সিটি দিয়ে নিতে পারেন।
আর নাহলে আমি কিন্তু এরমভাবেই করি। এটাকে এখন ঢেকে আমি একদম ধিমে আছে, একদম লো আছে 1 ঘন্টার জন্য ছেড়ে দেবো। মাঝে মাঝে এসে এটাকে আমি কিন্তু নাড়িয়ে দেবো। কিছুক্ষণ পর পর এসে দেখুন কিছুক্ষণ হয়ে গেছে, 15 মিনিটের পর এসে কিন্তু আমি এটাকে এখন নাড়াতে এসেছি। একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে টাড়িয়ে দেখে নেবো জল কীরকম করেছে। এখনও জল অতটা এখনও বেরোয়নি। যে জল বেরোবে সেই জলে কিন্তু মটনটা সেদ্ধ হয়ে যাবে। আবার এখন ঢেকে দেব। কুকারে সেদ্ধ করলে একটু অন্যরকম টেস্ট হবে, আর এরমভাবে রান্না করলে কিন্তু অন্যরকম টেস্ট হবে। টেস্টের কিন্তু ডিফারেন্স ওখানেই হবে। মাঝে মাঝে খালি একটু নাড়ি দিতে হবে, দেখতে হবে যে লেগে যাচ্ছে কিনা নিচে। এখন দেখেন অনেকটা জল বেরিয়েছিল, আবার ঢেকে দিলাম আমি। এখন দেখেন অনেকটা জল বেরিয়েছে, এই জলটাতেই কিন্তু মটনটা পুরো সেদ্ধ হয়ে যাবে। নিচে লেগে যাচ্ছে কিনা একটু দেখতে হবে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মটন প্রায় আমার গলে গেছে, দেখেছেন? আর একটু জাল খেলেই কিন্তু আমার মটন গলে যাবে। একটু ঢেকে দেবো এখন। ঝোলটা অনেকটাই টেনে গেছে এখন। এখন এটাকে আমরা ঢাকনা খুলে এখন এটাকে আমরা আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে ঝোলটাকে টানিয়ে নেব, আর মাংসটাকে আর একটু কষিয়ে নেব। ভালোভাবে কষাবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম পাতলা মটনের ঝোল। গরম গরম ভাতের সাথে রবিবারের দিনটা একদম জমে যাবে। ছুটির দিনে একদম গরম গরম মটনের ঝোল দিয়ে গরম গরম ভাত, দুপুরটা দারুণ লাগবে। এখন ঝোলটাকে এরকম পুরো আমরা টানিয়ে নিচ্ছি। এখানে ঝোলটা ফুটছে অনেকটা, দেখতে সুন্দর লাগছে, কত কত লোভনীয় লাগছে দেখতে। ঝোলটা অনেক টেনে গেছে, এখন নাড়াতেই লাগতে হবে কন্টিনিউ, নাহলে নিচে লেগে যাওয়ার থাকবে, চান্স থাকবে। মটন কষাও কিন্তু খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। এখন আমি এর মধ্যে একটু কিছু দিয়ে দেবো। গরম জল করে দেবেন অবশ্যই, ঠান্ডা জল দেবেন না এর মধ্যে। আমার পুরো জলটা টেনে গেছে, কিন্তু মাংসটাও কষে গেছে, কালার কীরকম চেঞ্জ হয়ে গেছে। মটনটা কষে গিয়ে একটু কম হয়ে যায়, কিন্তু পরে আবার জল দিলে কিন্তু আবার এটা বেড়ে যায়। আপনারা অবশ্যই এরমভাবে একবার বানিয়ে দেখবেন। আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এখন এর মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন একটু। দিয়ে এখন এটাকে আমি নাড়িয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে দেবো জলটার সাথে। দিয়ে এখন এটাকে আমি ঢেকে দেবো। পরে একটুখানি আপনারা নুনটা আর ঝালটা চেক করে নেবেন। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এখন এটাকে ঢেকে দেবো। টকবক করে ফুটে গেছে। এখন এর মধ্যে যে আমরা আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটাকে এর মধ্যে ছেড়ে দেবো। যেটুকুনি আলু সেদ্ধ বাকি আছে সেটুকুনি এই গরমে আর একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু নতুন আলু তাড়াতাড়ি গলে যায়। এখন এটাকে একটুখানি আমি ঢেকে রাখবো, বন্ধ করে দিয়ে। এখন আমি একটু কিছু গোটা গরম মশলা শিলনোড়ায় বেটে নেবো। আপনারা চাইলে একটু রেডিমেডেও দিতে পারেন। আমি এটা শিলনোড়ায় বেটে নেব। বেটে নিয়ে সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা পুরো টেনেছে। এখন এর মধ্যে ধনে পাতা তাজা আর এই গরম মশলাটা দিয়ে তারপরে আমি গ্যাসটাকে কিন্তু অফ করব। দেখুন ধিমে আঁচে রেখে দিয়েছিলাম। একটু মিলিয়ে নেব ভালো করে। মিলিয়ে নিয়ে আমি এরপরে এটাকে ঢেকে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 থেকে 10 মিনিট, গ্যাস অফ করে। তারপরে আমরা সার্ভ করব। ধনেপাতা আর গরম মশলার গন্ধটা পুরো মাংসের মধ্যে ঢুকে যাবে।
আমার 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, আমি এখন এটা সার্ভ করব। দেখুন, পাতলা ঝোল, খেতেও দেখতেও দারুণ, যেমন লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনকে অন করে দিন, আর নোটিফিকেশান বেলটাকেও অন করে দিন, তাকে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আজকের এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।